বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কৃষি বন্ধু, অনেকেই অপেক্ষা রয়েছেন যে কবে হবে অভিভাবক বিষয়ের লিখিত পরীক্ষার রেজাল্ট। এই জন্য কিন্তু অনেকেই আবার বর্তমান যে রানিং সার্কুলার যেগুলো চলতেছে সেই সার্কুলারের প্রতি কিন্তু কোনো ধরনের তাদের আক্ষেপ নেই, কোনো ধরনের তাদের ইন্টারেস্ট নেই। বাট দেখেন, আপনি যতই ভাইবা দেন না কেন, আপনি ধরে নিন আপনি অভিভাবক বিষয়ের ভাইবা দিচ্ছেন, লিখিত উত্তীর্ণ হলেন, আলহামদুলিল্লাহ আপনি ভাইবা দিচ্ছেন। আপনি কি বলতে পারবো যে আমাদের ভাইবা দিলেই চাকরি হবে? এটা কিন্তু কেউ বলতে পারবো না, কারণ এটা নির্ধারিত কার কোথায় রিজিক আছে এটা কিন্তু আমরা কেউ জানি না। যার শুধু প্রতিটা বিষয় আপনারা এখন থেকে একটু ডিপলি ভাবেন, কারণ অনেকে আছেন যে আবেগের বসে রয়েছেন যে আমার অভিভাবক বিষয়ের লিখিত পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে, আমি তো ভাইবাতে দিব। আপনি ভাইবা দেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কি বলতে পারবো যে চাকরিটা হবেই হবে? এটা কিন্তু আমরা কেউ জানি না। এই জন্য চরম সত্যটাকে কিন্তু হয়তো মন খারাপ হবে, কিন্তু এটা চরম সত্যটাকে মেনে নিতে হবে আমাদের, যে আমাদের বর্তমান যে সার্কুলগুলো চলতেছে এগুলো আমরা অবশ্যই আবেদন করবো, প্রস্তুতি অবশ্যই নিব। অনেকে কিন্তু অলসভাবে 6 তারিখে পরীক্ষা দিয়ে আসছে, অনেকে এখনো তার যে একটা মানে অলসতা, পড়ার প্রতি যে একটা ঝোঁক এখনো তৈরি হয় না, অলসতা রয়ে গেছে। ঠিক আছে, তো আমরা বলবো যে আপনি যতদিন পর্যন্ত না আপনার চূড়ান্ত তালিকায় আপনার নামটা না দেখবেন যে আপনি একজন চাকরি আপনি চাকরির মানে এক কথা আপনার চাকরি হয়ে গেছে, মানে চূড়ান্তভাবে আপনি মনোনীত না হওয়া পর্যন্ত, আপনি প্লিজ মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার না পাওয়া পর্যন্ত আপনি ধন ছাড়বেন না, আপনার পড়াশোনা কমাবেন না, আপনি চালিয়ে যান। অনেকেই আবেগের বসে কিন্তু পড়াশোনাটা সেভাবে এখনো শুরু করা নাই। আর যেগুলো সার্কুলার বর্তমান চলতেছে, যেমন বাংলাদেশ ধান গবেষণায় আমাদের 4টা পদ, তাই না? অনেকে মন খারাপ যে 4টা পদে আবেদন করে কী হবে। আমরা কিন্তু একটা কথা বলছিলাম, বাংলাদেশে 18 কোটি মানুষের যদি একটা পদে সার্কুলার হয়, আপনাকে ধরে নিতে হবে 18 কোটি যদি আবেদন করে, আপনাকে ধরে বলতে হবে এরকম যে ওই একটা পদ যেন আমার হয়। প্রিপারেশনটা এরকম হবে। আমাদের সীমান্ত কোচিংয়ে কিন্তু আমাদের প্রতিটা টিচারের লক্ষ্য একটা স্টুডেন্টকে আমরা এভাবে তৈরি করা। দেখেন, অলরেডি আমাদের অভিভাবক কৃষি অফিসারে 370 জন পরীক্ষা দিয়েছিল প্রিলিমিনারিতে, 365 জনই পাস করছে। এখন আমরা আশাবাদী যে লিখিততে ইনশাআল্লাহ আমাদের 100% সবাই পাস করে যাবে, এটা আমরা আশাবাদী। এখন 1-2টা ফেল করতে পারে, তবে আমাদের আশাবাদী যে আমরা 100% সবাই ইনশাআল্লাহ পাস করে যাবে, আলহামদুলিল্লাহ সবাই পরীক্ষা ভালো দিয়েছে। তো যাক, এখন টার্গেট হচ্ছে যে সামনে যে সার্কুলারগুলো আছে, যেমন শিক্ষক নিবন্ধন, তারপর জুনিয়র ইন্সট্রাক্টর যেটা চলতেছে, তারপরে বাংলাদেশ ধান গবেষণার যে সার্কুলার এখনও চলতেছে, এক কথা অভিভাবক কৃষি অফিসার সহ সামনে যে সার্কুলার আসবে, এক কথায় একটার প্রিপারেশন নিলে, মানে বর্তমান যে ব্যাচটা চলতেছে আমাদের স্পেশাল ব্যাচ যেটাতে, এটাতে একটা ব্যাচে ভর্তি হলে জুনিয়র ইন্সট্রাক্টর, অভিভাবক কৃষি অফিসার, শিক্ষক নিবন্ধন, বাড়ি বিড়ি, বাংলাদেশ ধান গবেষণা বা বাংলাদেশ গণভুট্টা গবেষণা থেকে শুরু করে সকল প্রস্তুতি এই একটা ব্যাচে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো যাক, প্রিয় কৃষি বিজ্ঞানধারী, আবেগ দিয়ে কিন্তু দিন চলে না, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না, এটা বুঝতে হবে। আপনাকে এটা মানতে হবে যে আমার সফল না হওয়া পর্যন্ত, আমি সফলতা লাভ না করা পর্যন্ত আমি আমার স্টাডি থামাবো না, আমি সেইভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ। সীমান্ত কোচিং থেকে আপনি পড়াশোনা করেন, আমরা বলবো আপনারা প্রত্যেকে বাসা থেকে চাকরি পাবেন। আর আমাদের ফি কিন্তু একদম নাগালের মধ্যেই, সবাই সামর্থ্যের মধ্যে ফি হচ্ছে, এবং আপনাকে কোনো ধরনের বই কিনতে হবে না, সকল বই আমরাই কুরিয়ারে পাঠিয়ে দেবো প্রত্যেকটা। এবং যারা চাকরি পেয়েছে আমাদের প্রত্যেকে কিন্তু অনলাইন ব্যাচেই পড়াশোনা করেছে। তো যাক, আমরা আশাবাদী যারাই আমাদের কঠোরভাবে আমাদের প্রতিটা কথা মেনে চলবে, আমাদের যে বইগুলো আমরা দিচ্ছি, প্লাস আমরা যেভাবে ক্লাস পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা বলবো আপনারা সেরাভাবে চলে যাবেন এবং প্রত্যেকে চাকরি পাবেন ইনশাআল্লাহ। তো যাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।